আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন আমার, সবাই কেমন আছেন? আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে সুস্থ ও ভালো রেখেছে। নিব সেই ক্লাসটা হচ্ছে কি ক্লাস নেবেন স্যার? আপনার নেওয়া লাগবে না, আমি আজকে নিব। আমি এটা পড়াই দিব স্যার আজকে। সম্পূর্ণ নতুন ক্লাস, নতুন যা পড়েন নতুন করে সব পড়াই দিতে পারবো। আপনি আসলে আমি ব্যাকরণ পারি না, অনলাইনে কেউ পড়ায় না সহজে, এটা অনেক কঠিন মনে হয়। আমিও পারবো, টেনশন নাই স্যার। আপনি জানেন না স্যার, আমি স্যার ইন্টারমিডিয়েটে ব্যাকরণে কিন্তু 30-এ 30 পেয়েছিলাম, এবং মজার ব্যাপার হচ্ছে আমি আমার ক্লাসমেটদেরকে ব্যাকরণ পড়াইতাম, বাংলা ব্যাকরণ, নট ইংলিশ। ও আচ্ছা আচ্ছা, ব্যাকরণে 30-এ 30 পাওয়া, বুঝতে পেরেছেন? ভাব নিয়েন না, ওনাই খালি নিজেই পারে, আর কেউ পারে না। যাই হোক ভাই বোন আমার, খুবই ধামাকা একটি ক্লাস হবে আলহামদুলিল্লাহ। আশা করি খুবই সেরা একটি ক্লাস পেতে যাচ্ছেন। তো দেরি করার কোনো সুযোগ নাই, সবাই ধুমাইয়া আমরা শেয়ার করে দিব প্লিজ। আর থাকবেন না ঘুমাইয়া, শেয়ার করবেন ধুমাইয়া, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা ক্লাসে শুরু করতে পারবো। আর সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, আপনার শেয়ারের কারণে অন্য ভাই বন্ধুর উপকার হবে, প্লাস শেয়ার করে রাখলে ক্লাসটি আপনি চাইলে পরবর্তীতে আবার দেখতে পারবেন। শেয়ার করে না রাখলে ক্লাসটি হারিয়ে দেবে। এই জন্য সবার কাছে অনুরোধ, আমরা দেরি করবো না, যত দ্রুত সম্ভব সবাই শেয়ার করে ডান লিখে দেবো, শেয়ার ডান। হ্যাঁ, আমাদের পেইড ব্যাচে কিন্তু কালকে আবার ক্লাস আছে, আমাদের ইংলিশ পেইড ব্যাচে কালকে সকালে কি হবে? আপনাদের জীবনের সেরা একটি ক্লাস হবে ইনশাআল্লাহ। কখন কবে বলেন তো? আগামীকালকে সকাল 10টায় পেইড ব্যাচে ইংলিশের বেসিক একটা ক্লাস হবে, খুবই অ্যামেজিং। এবং মজার ব্যাপার হচ্ছে এই ক্লাসটা হবে সেন্টেন্স কারেকশনের উপর, যেটা কি বলবো, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বলা যেতে পারে গ্রামারের। কেন এটা শুধু একটা টপিক না, এটা হচ্ছে গ্রামারের সকল টপিকের সংমিশ্রণ। নাউন, প্রোনাউন, ভার্বস, টেন্স, ভয়েস, সব কিছু মিলিয়ে সেন্টেন্স কারেকশন টপিকটা বানানো হয়। তো এখান থেকে অ্যারাউন্ড 4টা-5টা প্রশ্ন চলে আসে অনেক পরীক্ষায়। তো যাই হোক প্রিয় ভাই বোন আমার, দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই শেয়ার করে দিব। আমরা বিশ্বাস করি আজকে কমপক্ষে 1500 ভাই বোন লাইভে থাকবে। দেখেন, আপনারা হয়তো খেয়াল করতেছেন, এই যে আমাদের অনেক 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 শিক্ষার্থী আলহামদুলিল্লাহ বিশেষ ক্যাডার হয়ে গেছে, তাদের যে অনুভূতি এটা বোঝানোর মতো না, তাদের বাবা মায়ের যে অনুভূতি এটা বোঝানোর মতো না। আপনার কি মন চায় না যে কষ্ট করে আপনি এতটা বছর পড়াশোনা করেছেন, এখন ভালো একটা চাকরি হোক, চাকরি না করলে ব্যবসা করেন, কিছু তো করেন প্রিয় ভাই বোন। এক্স্যাক্টলি গুড, সুন্দর কথা বলছেন স্যার। কিছু না করার থেকে কিছু করা ভালো। এই জন্য প্রিয় ভাই বোন আমার, জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, থাকার কথাও না, থাকা সম্ভবও না। জীবনের গতিতে চলতেই থাকবে। জীবনের সাথে পাল্লা দিয়ে যদি আপনি নিজেকে মিলিয়ে নিতে পারেন, তাহলেই আপনি সফল হইতে পারবেন। এই জন্য যেটা করতে হবে প্রিয় ভাই বোন আমার, কে কি করতেছে কে কি না করতেছে এটা জরুরি না, বরং আপনি কি করতেছেন সেটাই জরুরি। এই জন্য ঠিকঠাক মতো ক্লাসগুলো করেন। দেখেন, আমাদের ফ্রি ক্লাস করে এমন অনেক ভাই বোন আছে যারা নিবন্ধনে পাস করেছে, প্রাইমারিতে পাস করেছে, বিসিএস এ পাস করেছে, বা আমাদের পেড ক্লাস করে। তো এই জন্য আমরা এই যে প্রতিনিয়ত ফ্রি ক্লাসের আয়োজন করতেছি, এই ক্লাসগুলো কি আপনাদের জন্য। প্রিয় ভাই বোন, আজকে ক্লাসটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটি ক্লাস, একেবারে নতুন একটি ক্লাস। যে ক্লাসটা হচ্ছে এর আগে অনলাইনে আমরা কখনোই করাই নাই, একেবারে নতুন ক্লাস। আজকে ক্লাসে মোটামুটি হচ্ছে আমরা একটি টেকনিক নিয়েছি, মাত্র একটি টেকনিক দিয়ে আমরা প্রায় 50+ প্রশ্ন সমাধান করবেন একদম খুব সহজভাবে, স্মুথলি। এক্স্যাক্টলি। আপনারা জানেন কে কয়টা শেয়ার করেছেন একটু আমাকে জানাবেন, কে কয়টা শেয়ার করেছেন একটু সবাই আমাদের জানিয়ে দিবেন প্লিজ। আপনাদের শেয়ারের উপর ডিপেন্ড করবে। আপনারা যখন শেয়ার করেন তখন কিন্তু আমরা অনুপ্রাণিত হই, আর যখন শেয়ার করেন না তখন মনে হয় যে আমাদের ক্লাস ভালো না, তখন মনে হয় কি যে আসলে ক্লাসটা আমরা স্টপ করে দিই। এক্স্যাক্টলি। এই জন্য মন খারাপ হয় আর হ্যাঁ, কি করতে হবে? শেয়ার করে দিতে হবে। যত শেয়ার তত কেয়ার, যত শেয়ার তত কি কেয়ার। একটু দ্রুত আমরা সবাই শেয়ার করে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত ক্লাসটা শুরু হয়ে যাবে। স্যার ও আমাদের না 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 ভালো, মানে আমাদের ক্লাস খুব পছন্দ করে, এমনি মজা করে বলছে, আমরা দুষ্টু উকিল বলি তো এই জন্য বলে আর কি। আচ্ছা, অসুবিধা নেই শিপন ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। শিপন দাস আমাদের প্রচন্ড রেগুলার একজন স্টুডেন্ট, আমাদের অনেক ভালোবাসার একজন স্টুডেন্ট। হ্যাঁ, কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার, আমি একটু ব্যস্ত ছিলাম, ইমার্জেন্সি কাজে আমাকে একটু কুমিল্লা যেতে হয়েছিল, আজকে ব্যাক করেছি আলহামদুলিল্লাহ। সো কালকে থেকে আবার ক্লাস শুরু হবে, কালকে সকাল 10টায় আমাদের পেইড ব্যাচে কি বলবো, মানে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিব আমরা ইনশাআল্লাহ, সেন্টেন্স কারেকশনের উপর। কি বলবো, সেন্টেন্স কারেকশনের 10টা প্রশ্ন আমি পড়াবো, যে 10টা প্রশ্ন দিয়ে আপনি 10,000 প্রশ্ন সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। সেন্টেন্স কারেকশন খুবই গুরুত্বপূর্ণ একটা, এক্স্যাক্টলি খুবই গুরুত্বপূর্ণ, মানে প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড গুরুত্বপূর্ণ। সেন্টেন্স কারেকশন মানে একটা আগুন জিনিস আর কি। সব গ্রামারের মা বাবা হচ্ছে সেন্টেন্স কারেকশন, এই হচ্ছে ব্যাপার। মা বলা যায় আর কি, সব গ্রামারের মা বলা যায় সেন্টেন্স কারেকশন। এই জন্য দেরি করার কোনো সুযোগ নাই, সবাই শেয়ার করে লিখে দেন। কে কয়টা শেয়ার করেছেন একটু আমাদের লিখে দিবেন, কে কয়টা এক্স্যাক্টলি কে কয়টা শেয়ার করেছেন একটু আমাকে লিখে দিবেন, কে কয়টা শেয়ার করেছেন প্লিজ। আমরা স্যার আজকে সোহেল স্যার কি পাউডার দিয়েছে, এত সুন্দর লাগছে কেন দেখি। স্যার আপনি পাউডার দিয়েছেন?
একটু একটু কমেন্টে আমাদেরকে লিখে দিবেন কে কয়টা শেয়ার করেছেন। আমরা কিন্তু এখনই ক্লাস শুরু করে দিব। কে কয়টা শেয়ার করেছেন একটু আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা কিন্তু কে কয়টা শেয়ার করেছেন, কে কয়টা শেয়ার করেছেন, কে কয়টা শেয়ার করেছেন প্লিজ একটু আমি দেখতে চাই। কে কয়টা শেয়ার করেছেন একটু লিখে দিবেন। 4টা শেয়ার করেছি, 5টা শেয়ার করেছি, 6টা শেয়ার করেছি। যারা আমাদের প্রতি কৃতজ্ঞ, এক্স্যাক্টলি যারা আমাদের প্রতি কৃতজ্ঞ তারা একটু দেখতে চাই কয়টা শেয়ার করেছেন। স্যার আজকে স্যার আমাদের ভাই বোনরা দেখেন মোটামুটি সবাই শেয়ার করতেছে আলহামদুলিল্লাহ। আমরা দেখেন আসলে এই জন্যই আপনাদেরকে এত ভালো লাগে, আমরা এত ভালোবাসি। আপনারা শেয়ার করতে বললে সবাই শেয়ার করেন, মেনশন করতে বললে মেনশন করেন। অনেক ধন্যবাদ যারা শেয়ার করেছেন, এখনো যারা শেয়ার করেন একটু শেয়ার করে দিবেন, এই কারণে যাতে আমাদের সকল ভাই বোনদের কাছে ক্লাসটি পৌঁছে যায় এবং সবাই আজকে ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। দেখেন বাংলা গ্রামার বা বাংলা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে। দেখেন গুরুত্বপূর্ণ দিয়ে অনেক পড়ছি আমরা ছোটবেলা থেকে, 6 থেকে অনার্স পর্যন্ত পড়ছি। এই জন্য আপনাকে কিভাবে বেসিক প্লাস টেকনিক দিয়ে আপনি হচ্ছে বাংলাটাকে খুব সহজে নিজের মধ্যে নিয়ে আসতে পারেন সেই ব্যাপারে কিন্তু আলোচনা হবে। অলরেডি 500 প্লাস ভাই বোন হয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার আজকে কিন্তু আশা করি আমরা 1500 ভাই বোন লাইভে থাকবে, আশা করি। স্যার শুরু করে দেন ইনশাআল্লাহ, স্যার শুরু করে দেন, আশা করি 1500 ভাই বোন থাকবে। শুরু করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে আমরা শুরু করতেছি, ঠিক আছে? ওকে, 1 নাম্বার প্রশ্ন নাম্বার হচ্ছে 1। প্রশ্ন নাম্বার 1 কে কে পারবেন? কোনটি তারিখবাচক শব্দ? রাজশাহী বিশ্ববিদ্যালয় 2017-18 সাল আসছে, কে কে পারবেন? প্রশ্ন নাম্বার 1 কে কে পারবেন? প্রশ্ন নাম্বার 1 কে কে পারবেন? কে কে পারবেন? প্রশ্ন নাম্বার 1 কে কে পারবেন বলেন, কোনটা উত্তর হবে? 10 দেখি কে কে পারেন, আমি দেখতে চাই কে কে পারেন বলেন, আমি দেখতে চাই কারা কারা পারেন। প্রশ্ন নাম্বার 1 কারা কারা পারেন আমি দেখতে চাচ্ছি কারা কারা পারেন বলেন, কোনটা উত্তর হবে? প্রশ্ন নাম্বার 1 কোনটা উত্তর হবে দেখতে চাচ্ছি প্রিয় ভাই বোন, বলেন কোনটা উত্তর হবে, কোনটা উত্তর হবে? আমি একটু দেখতে চাচ্ছি কোনটা উত্তর হবে বলেন, দ্রুত বলেন কোনটা উত্তর হবে, কোনটা উত্তর হবে, দ্রুত বলেন কোনটা উত্তর হবে, জটপট বলেন কোনটা উত্তর হবে। হ্যাঁ সবাই সঠিক উত্তর দিচ্ছেন, সবাই কিন্তু ভুল উত্তর দিচ্ছেন, অনেকেই ভুল উত্তর দিচ্ছেন, অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, অনেকেই ভুল উত্তর দিচ্ছেন, অনেকেই কিন্তু সবাই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ভুল উত্তর দিচ্ছেন, ম্যাক্সিমাম কিন্তু ভুল উত্তর দিচ্ছেন, ম্যাক্সিমাম কিন্তু ভুল উত্তর দিচ্ছেন, ম্যাক্সিমাম। ভুল উত্তর দেওয়া যাবে না, ভুল উত্তর দেওয়া যাবে না, এভাবে কিন্তু ভুল উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? সবাই কিন্তু ভুল উত্তর দিচ্ছেন, ভুল উত্তর দেওয়া যাবে না। আচ্ছা তাহলে হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বলেন এই প্রশ্নটা মাত্র এই টাইপের প্রশ্ন, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই কে কে শিখতে চান? এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই কে কে শিখতে চান? দেখা মাত্রই কে কে শিখতে চান? আমাকে একটু বলেন তো ভাই বোন আমার, দেখা মাত্রই কে কে শিখতে চান বলেন, এই প্রশ্ন দেখা মাত্রই কে কে শিখতে চান, কে কে টেকনিক চান বলেন, দেখা মাত্রই কে কে শিখতে চান? একটু আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, দেখা মাত্রই কে কে শিখতে চান, দেখা মাত্রই কে শিখতে চান? একদম সহজ, সবাই শিখতে চান, একদম সহজ। কোনটি তারিখবাচক? কোনটি তারিখবাচক? তারিখবাচকটা হলো দেখেন একদম সহজ, একদম সহজ। রস্যই থাকলে শেষে রস্যই থাকলেই তারিখবাচক। সবাই একটু লিখেন প্রিয় ভাই বোন, 1 সেকেন্ড, ঠিক আছে? শেষে রস্যই থাকলেই তারিখবাচক, শেষে রস্যই থাকলে কি, শেষে রস্যই থাকলেই, শেষে রস্যই থাকলেই তারিখবাচক, শেষে রস্যই থাকলেই কি তারিখবাচক। সবাই একটু লিখবেন প্রিয় ভাই বোন, শেষে রস্যই থাকলেই কি তারিখবাচক, শেষে রস্যই থাকলে কি তারিখবাচক, শেষে রস্যই থাকলে হচ্ছে তারিখবাচক, শেষে রস্যই থাকলে হচ্ছে
তারিখবাচক, শেষে রস্যই থাকলে হচ্ছে কি তারিখবাচক, শেষে রস্যই থাকলে হচ্ছে তারিখবাচক। সবাই বলছে কিনা বলেন, শেষে রস্যই থাকলে হচ্ছে তারিখবাচক। হ্যাঁ, সবাই টেকনিকটা সবাই লিখছে কিনা বলেন, শেষে রস্যই থাকলে তারিখবাচক। টেকনিকটা সবার লিখা হয়েছে কিনা বলেন, টেকনিকটা সবার লিখা হয়েছে কিনা বলেন, শেষে রস্যই থাকলে তারিখবাচক, শেষে রস্যই থাকলেই তারিখবাচক। টেকনিকটা সবার লিখা হয়েছে কিনা বলেন, একটু সবার লিখা হয়েছে কিনা, সবার টেকনিকটা প্রিয় ভাই বোন লিখছেন কিনা বলেন। রস্যই থাকলে তারিখবাচক, শেষে রস্যই থাকলেই তারিখবাচক, শেষে রস্যই থাকলেই তারিখবাচক। সবার টেকনিকটা লিখছেন কিনা বলেন। হ্যাঁ, শেষে রস্যই থাকলেই তারিখবাচক লিখছেন কিনা বলেন। আলহামদুলিল্লাহ, অসাধারণ টেকনিক। শেষে রস্যই থাকলেই তারিখবাচক। যারা লিখেন নাই, যারা লিখছেন তারা হচ্ছে কৃতজ্ঞ, তারা কৃতজ্ঞ, তারা হচ্ছে ভদ্র। আর যারা লিখেন নাই, আমি কিছু বলবো না, যারা লিখছেন তারা হচ্ছে কৃতজ্ঞ, তারা হচ্ছে ভদ্র। যারা লিখছেন তারা হচ্ছে কৃতজ্ঞ, তারা হচ্ছে ভদ্র। আচ্ছা, প্রশ্নটা আমরা সমাধান করে নিচ্ছি। কোনটি তারিখবাচক শব্দ? রস্যই থাকলে হচ্ছে কি, শেষে রস্যই থাকলে কি তারিখবাচক শব্দ। দেখেন, শেষে রস্যই নাই মানে কাটা, শেষে রস্যই নাই মানে কাটা, শেষে রস্যই নাই মানে কাটা। শেষে রস্যই থাকলে কি তারিখবাচক শব্দ, শেষে রস্যই থাকলে কি তারিখবাচক শব্দ। তাহলে বলেন, তার 1 নং প্রশ্ন কার কার কলিজায় ঢুকছে বলেন। এক কলিজায় ঢুকলে আমরা সামনে আগাবো। 1 নং প্রশ্ন কার কার কলিজায় ঢুকছে বলেন। যার যার কলিজায় ঢুকছে, কলিজায় ঢুকলে আমরা সামনে আগাবো। 1 নং প্রশ্ন কলিজায় ঢুকলে আমরা সামনে আগাবো। 1 নং প্রশ্ন কলিজায় ঢুকলে আমরা সামনে আগাবো। হ্যাঁ, 1 নং প্রশ্ন কলিজায় ঢুকলে আমরা সামনে আগাবো। বলেন, 1 নং প্রশ্ন কলিজায় ঢুকছে কিনা বলেন। 1 নং প্রশ্ন কলিজায় ঢুকছে কিনা বলেন। 1 নং প্রশ্ন কলিজায় ঢুকছে, আলহামদুলিল্লাহ। প্রশ্ন নাম্বার 2, প্রশ্ন নাম্বার 2, প্রশ্ন নাম্বার 2, কোনটি তারিখবাচক শব্দ? শহর সমাজসেবা 2007 সালে পরীক্ষা আসছে। এটা 19তম নিবন্ধন আসার সম্ভাবনা খুব বেশি, প্রাইমারিতে আসার সম্ভাবনা খুবই বেশি। 47তম বিসিএস, 48তম বিসিএস, 49তম বিসিএস আসার সম্ভাবনা অনেক বেশি। এই প্রশ্নটা 35তম বিসিএস আসছিল। এই প্রশ্নটা কি 35তম বিসিএস পরীক্ষায় আসছিল। 1999 সালে প্রাইমারি পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় 2003-4 আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় 2007 আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা 12-13 সেশনে আসছিল। এই প্রশ্নটা অসংখ্য চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। কোনটি তারিখবাচক শব্দ বলেন তো একটু। 11, 11, 11 কে পারবেন? আমি দেখতে চাই কে পারবেন। এই প্রশ্নটা যিনি প্রথম উত্তর দিবেন তিনি 19 টাকা মোবাইল রিচার্জ পাবেন, তিনি 19 টাকা মোবাইল রিচার্জ পাবেন। এই প্রশ্নটা প্রথম যিনি উত্তর দিবেন তিনি 19 টাকা মোবাইল রিচার্জ পাবেন। এই প্রশ্নটা প্রথম যিনি উত্তর দিবেন তিনি 19 টাকা মোবাইল রিচার্জ পাবেন। বলেন কোনটা হবে উত্তর? ক দিয়েছেন রাবেয়া সুলতানা, ক দিয়েছেন, ধন্যবাদ। কোনটি তারিখবাচক শব্দ? রস্যই নাই মানে কাটা, রস্যই নাই মানে কাটা, রস্যই নাই মানে কাটা। শেষে রস্যই থাকলে কি তারিখবাচক শব্দ, শেষে রস্যই থাকলে কি তারিখবাচক শব্দ, শেষে রস্যই থাকলে কি তারিখবাচক শব্দ। ঠিক আছে, তারিখবাচক শব্দ। কোশ্চেন নাম্বার 3-এ চলে যাচ্ছি আমরা। কোনটি তারিখবাচক শব্দ? নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বই, নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বই। এই প্রশ্নটা 12তম বিসিএস পরীক্ষা আসছিল, সম্ভবত 30তম বিসিএস পরীক্ষা আসছিল। ঠিক আছে, এই প্রশ্নটা 2022 সালে বাংলাদেশ ব্যাংক এডিতে প্রশ্নটা আসছিল। 2024 সালে ডাচ বাংলা ব্যাংক এই প্রশ্নটা আসছিল। 2024 সালে কমার্শিয়াল ব্যাংকে কি এই প্রশ্নটা আসছিল। ঠিক আছে, অসংখ্য পরে কোনটি তারিখবাচক শব্দ? কোনটি তারিখবাচক শব্দ? ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে, কোনটা হবে একটু আমাকে বলেন তো। কোনটা সঠিক উত্তর হবে? কোনটি তারিখবাচক শব্দ? কোনটি তারিখবাচক শব্দ? ঠিক আছে, কোনটি তারিখবাচক শব্দ কোনটা হবে বলেন। এটা কি হবে বলেন? 1 সেকেন্ড থেকে কে পারবেন? 1 সেকেন্ড থেকে কে পারবেন? কোনটি তারিখবাচক শব্দ? কোনটা উত্তর হবে বলেন তো একটু আমাকে। 12 হবে, 12 হবে না 12 হবে না 12ই হবে নাকি দ্বাদশ হবে?
কোনটা হবে বলুন তো একটু আমাকে দেখি, কে পারে, দেখি কে পারে। সবাই সঠিক উত্তর দিচ্ছেন। রস্যই নাই মানে কাটা, রস্যই নাই মানে কাটা, রস্যই নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে গ, উত্তর হচ্ছে গ, উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে গ। একদম সহজ কথায়। তাইলে আমাকে বলেন, একদম বলেন, তাইলে আমাকে একদম সহজ ভাষায় বলেন, সহজ ভাষায় বলেন আমাকে যে 1 থেকে 3 পর্যন্ত কার কার কলিজা ঢুকছে বলেন। 1 থেকে 3 পর্যন্ত কার কার কলিজা ঢুকছে? 1 থেকে 3 পর্যন্ত কার কার কলিজা ঢুকছে একটু আমাকে বলেন। 1 থেকে 3 পর্যন্ত কার কার কলিজা ঢুকছে? 1 থেকে 3 পর্যন্ত কার কার কলিজায় ঢুকছে? প্রিয় ভাই বোন আমার, 1 থেকে 3 পর্যন্ত ক্লিয়ার না? ওকে, ধন্যবাদ। 1 থেকে 3 পর্যন্ত ক্লিয়ার হইলে আমরা সামনে যাচ্ছি, আমরা সামনে যাচ্ছি। কোনটি অঙ্কবাচক শব্দ? নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বই, নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বই। এই প্রশ্নটা 12তম বিসিএস, 12তম বিসিএস। তারপর হচ্ছে এই 14তম নিবন্ধন, 14তম নিবন্ধন। তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 7-8 আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 14-15 সালে আসছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 13-14 সালে প্রশ্নটা আসছে। অসংখ্য চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা কি পরীক্ষায় আসছে, ঠিক আছে? তাহলে কোনটি অঙ্কবাচক শব্দ? কোনটি অঙ্কবাচক? আপনারা কি পারবেন নাকি নাকি আমি টেকনিক দিব বলেন? এই প্রশ্নটা করার জন্য আপনারা কি পারবেন নাকি 1 সেকেন্ডে উত্তর করার টেকনিক একে চান? এই প্রশ্নটা 1 সেকেন্ডে উত্তর করার জন্য টেকনিক একে চান আমাকে একটু বলেন। এই প্রশ্নটা 1 সেকেন্ডে উত্তর করার জন্য টেকনিক কে চান? এই প্রশ্নটা 1 সেকেন্ডে উত্তর করার জন্য টেকনিক কে চান একটু আমাকে বলতে হবে প্লিজ ভাই বোন। এই প্রশ্নটা 1 সেকেন্ডে উত্তর করার জন্য টেকনিক কে চান? হ্যাঁ, একটু দ্রুত বলেন। এই প্রশ্নটা 1 সেকেন্ডে উত্তর করার জন্য টেকনিক কে চান? এই প্রশ্নটা উত্তর করার জন্য 1 সেকেন্ড টেকনিক চাই, তাই না? অবশ্যই, ধন্যবাদ। আমি টেকনিকটা দিয়ে দিচ্ছি। কোনটি অঙ্কবাচক শব্দ? কোনটি অঙ্কবাচক শব্দ? কোনটি অঙ্কবাচক শব্দ? অঙ্কবাচক শব্দ চিনার উপায় হচ্ছে অঙ্ক থাকবে, অঙ্ক থাকবে, কি থাকবে? অঙ্ক থাকবে, কি থাকবে? অঙ্ক। অঙ্কগুলো কি কি? অঙ্কগুলো হচ্ছে 1, 2। অঙ্ক থাকলে কি অঙ্কবাচক? 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 অঙ্ক থাকলে কি অঙ্ক থাকলে কি অঙ্কবাচক? অঙ্ক থাকলে কি অঙ্কবাচক? অঙ্ক থাকলে কি অঙ্কবাচক? অঙ্ক থাকলে কি অঙ্কবাচক? বলেন। সুহেল স্যার বেসিক দিয়ে পড়ায় কিনা বলেন? সুহেল স্যার কি শুধু টেকনিকই পড়ায় নাকি বেসিকও পড়ায় বলেন একটু আমাকে। সুহেল স্যার কি শুধুই টেকনিক পড়ায় নাকি টেকনিকের পাশাপাশি বেসিকও পড়ায় বলেন তো একটু আমাকে বলেন। সুহেল স্যার কি শুধু টেকনিকই পড়ায় নাকি বেসিকও পড়ায় একটু আমাকে বলেন। সুহেল স্যার কি শুধু টেকনিকই পড়ায় নাকি টেকনিকের পাশাপাশি বেসিকও পড়ায় বলেন একটু আমাকে। সুহেল স্যার কি শুধু টেকনিকই পড়ায় নাকি বেসিকও পড়ায় বলেন। সুহেল স্যার কি শুধু টেকনিকই পড়ায় নাকি টেকনিকের পাশাপাশি বেসিকও পড়ায়? সুহেল স্যার কি শুধু টেকনিকই পড়ায় নাকি বেসিকও পড়ায় বলেন তো।
টেকনিক বেসিক দুটি পড়া না না আচ্ছা আচ্ছা মনে থাকবে স্যার আলহামদুলিল্লাহ। তাইলে একটু আমাকে বলেন তো আলহামদুলিল্লাহ আপনারা ক্লাস বাংলা ক্লাস মিস করেন স্যার দুইটাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ ধন্যবাদ। তাইলে বলেন তো কোনটা উত্তর হবে কোনটি অঙ্কবাচক কোনটি অঙ্কবাচক অঙ্ক নাই মানে কাটা অঙ্ক নাই মানে কাটা অঙ্ক নাই মানে কাটা উত্তর হচ্ছে এক উত্তর হচ্ছে এক উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে এক উত্তর হচ্ছে এক ঠিক আছে। তাহলে বলেন কোশ্চেন নাম্বার 4 কার কার কলেজায় ঢুকছে বলেন প্রশ্ন নাম্বার 4 কার কার কলেজায় ঢুকছে একটু আমাকে বলেন প্রশ্ন নাম্বার 4 কার কার কলেজায় ঢুকছে প্রশ্ন নাম্বার 4 কার কার কলেজে ঢুকছে একটু আমাকে বলেন প্রশ্ন নাম্বার 4 কার কার কলেজে ঢুকছে প্রশ্ন নাম্বার 4 কার কার কলেজে ঢুকছে বলেন প্রশ্ন নাম্বার 4 কার কার কলেজে ঢুকছে টেকনিক ও বেসিক পড়া স্যার প্লিজ 4 বার বেশি রিপিট করলে শুনতে হ্যাঁ ওকে ধন্যবাদ। তাহলে কোনটি অঙ্কবাচক এক হচ্ছে অঙ্কবাচক এক হচ্ছে অঙ্কবাচক। কোশ্চেন নাম্বার 5 কোনটি অঙ্কবাচক বলেন তো কোনটি অঙ্কবাচক শব্দ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোনটা হবে দোসরা দ্বিতীয়া 2 1 বলেন তো কোনটা অঙ্কবাচক হবে হ্যাঁ বলেন তো কোনটি অঙ্কবাচক শব্দ দোসরা নাকি 2 নাকি 2 নাকি 2 কোনটি অঙ্কবাচক শব্দ কে পারবেন কোনটি অঙ্কবাচক শব্দ কোনটা হবে দোসরা হবে নাকি 2 হবে নাকি 2 হবে নাকি 2 হবে কোনটি অঙ্কবাচক শব্দ দেখি কে পারে এই প্রশ্নটা আজকের যিনি সবগুলো প্রশ্ন উত্তর দিবেন আজকে যিনি সবগুলো প্রশ্ন উত্তর দিবেন তাকে 99 টাকা মোবাইল রিচার্জ দেওয়া হবে তাকে 99 টাকা মোবাইল রিচার্জ দেওয়া হবে আজকে যিনি সবগুলো প্রশ্ন উত্তর দিবেন গহ তাহলে উত্তর হচ্ছে গহ উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে গহ। কোশ্চেন নাম্বার 6 কোশ্চেন নাম্বার কোনটি গণনাবাচক শব্দ কোনটি গণনাবাচক শব্দ কোনটি গণনাবাচক শব্দ ঠিক আছে কোনটি গণনাবাচক শব্দ একদম সহজ কোনটি গণনাবাচক শব্দ ঠিক আছে কোনটি গণনাবাচক শব্দ দেখে তো কে পারে 1 হবে না 2 হবে 3 হবে না বলেন তো কোনটা হবে কোনটি গণনাবাচক শব্দ কে পারেন বলেন কোনটা হবে 1 হবে নাকি 2 হবে নাকি প্রথম হবে নাকি পয়লা হবে কোনটি গণনাবাচক শব্দ কোনটি গণনাবাচক শব্দ বলেন কোনটা হবে কে পারবেন হ্যাঁ সবাই একটু লিখেন অসংখ্য পরিগণ অসংখ্য অসংখ্য পরিগণ অসংখ্য পরিগণ অসংখ্য পরিগণ অঙ্কবাচক অর্থে কি অঙ্কবাচক অর্থে হচ্ছে অঙ্কবাচক অর্থে হচ্ছে কি অঙ্কবাচক পরিগণ মানে কি পরিমাণবাচক পরিগণ মানে কি পরিমাণবাচক অথবা কি গতে গণনাবাচক গতে কি গণনাবাচক গতে এক এক একের বাংলাটাই হচ্ছে কি একের বাংলাটাই হচ্ছে গণনাবাচক 2 2 এর বাংলাটা কি গণনাবাচক 3 3 এর বাংলাটা কি গণনাবাচক 4 4 এর বাংলাটা কি গণনাবাচক 5 5 এর বাংলাটা কি 5 এর বাংলাটা হচ্ছে গণনাবাচক 6 6 এর বাংলাটা কি গণনাবাচক 7 7 এর বাংলাটা কি গণনাবাচক 8 8 এর বাংলাটা কি গণনাবাচক 9 9 এর বাংলাটা কি গণনাবাচক 10 10 এর বাংলাটা কি গণনাবাচক 11 11 বাংলাটা কি গণনাবাচক 11 বাংলাটা কি গণনাবাচক 12 12 বাংলাটা কি 12 বাংলাটা হচ্ছে গণনাবাচক 13 13 বাংলাটা কি 13 বাংলাটা হচ্ছে গণনাবাচক 14 14 বাংলাটা কি 14 বাংলাটা হচ্ছে গণনাবাচক 15 15 বাংলাটা কি 15 বাংলাটা হচ্ছে গণনাবাচক 16 16 বাংলাটা কি 16 বাংলাটা হচ্ছে গণনাবাচক 17 17 বাংলাটা কি গণনাবাচক 18 18 বাংলাটা কি 18 বাংলাটা হচ্ছে গণনাবাচক 19 19 বাংলাটা কি
19-এর বাংলাটা হচ্ছে গণনাবাচক। 20, 20-এর বাংলাটা কি? 20-এর বাংলাটা হচ্ছে গণনাবাচক। 21, 21-এর বাংলাটা কি? গণনাবাচক। 22, 22-এর বাংলাটা কি? 22-এর বাংলাটা হচ্ছে গণনাবাচক। 23, 23-এর বাংলাটা কি? 23-এর বাংলাটা হচ্ছে গণনাবাচক। 24, 24-এর বাংলাটা কি? 24-এর বাংলাটা হচ্ছে গণনাবাচক। 25, 25, ঠিক আছে, 25-এর বাংলাটা কি? 25-এর বাংলাটা হচ্ছে গণনাবাচক। বলেন সুহেল স্যার বেসিক পড়ায় কিনা বলেন? সুহেল স্যার বেসিক পড়ায় কিনা বলেন? বলেন সুহেল স্যার বেসিক পড়ায় কিনা বলেন? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে একের বাংলা, এই যে একের বাংলা হচ্ছে গণনাবাচক। একের বাংলা হচ্ছে, হ্যাঁ, একের বাংলা এক নাই মানে কাটা, এক নাই মানে কাটা, এক নাই মানে কাটা। এই যে একের বাংলা হচ্ছে এক, এটা হচ্ছে কি? গণনাবাচক। গণনাবাচক। 6K আলহামদুলিল্লাহ লিখেন সবাই, একটু 6K আলহামদুলিল্লাহ লিখেন। 6K আলহামদুলিল্লাহ। কোনটি গণনাবাচক শব্দ? কোনটি গণনাবাচক শব্দ? 7, 2, তৃতীয়া, দোসরা, ঠিক আছে। সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা আসছে, এই প্রশ্নটা 10ম নিবন্ধন পরীক্ষা আসছে। 10ম নিবন্ধন পরীক্ষা আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7-8 সেশন আসছে। 14-15 সালে কি প্রশ্নটা আসছে, ঠিক আছে। সবাই একটু বলেন, কেবার দেন। হ্যাঁ, এই প্রশ্নটা প্রাইমারিতে ইনশাল্লাহ আসবে। প্রাইমারিতে ইনশাল্লাহ আসবে। প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গেট, বিসিএস, বাংলাদেশ ব্যাংক, সব জায়গায় ইনশাল্লাহ প্রশ্নটা ইনশাল্লাহ আবার আসবে। বলেন কোনটা উত্তর হবে? হ্যাঁ, দেখেন কোনটি গণনাবাচক? কোনটি গণনাবাচক? তাহলে 2, 2 এর গণনাবাচক হচ্ছে কি? 2, 2 এর গণনাবাচক, সরি 7, 7 এর গণনাবাচক হচ্ছে 7, 7 এর গণনাবাচক হচ্ছে 7, 7 নাই মানে কাটা, 7 নাই কাটা, 7 নাই কাটা, উত্তর হচ্ছে 7। ওকে, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8, কোনটি গণনাবাচক শব্দ? কোনটি গণনাবাচক শব্দ? কোনটা বলেন তো? তেসরা, তৃতীয়া, 9, 9, কোনটি গণনাবাচক শব্দ বলেন আমাকে একটু বলেন। কোনটি গণনাবাচক শব্দ? কে পারবেন? কোনটি গণনাবাচক শব্দ? তেসরা হবে নাকি তৃতীয়া হবে নাকি 9 হবে নাকি 3 হবে? কোনটি গণনাবাচক শব্দ বলেন, কোনটা হবে? কোনটি গণনাবাচক শব্দ? একটু দেখে কে পারে? এই প্রশ্ন যিনি পারবেন তাকে অসংখ্য ধন্যবাদ দিব। সবাই সঠিক উত্তর দিচ্ছেন, দ্রুত দ্রুত। 8-এর গ, 8-এর গ দেখেন, 9, 9 হচ্ছে অঙ্কবাচক, আর 9-এর বাংলা হচ্ছে গণনাবাচক। 9-এর বাংলা হচ্ছে কি? 9-এর বাংলা হচ্ছে গণনাবাচক। 9-এর বাংলা হচ্ছে কি? গণনাবাচক। ধন্যবাদ। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9, কোনটি পূর্ণবাচক শব্দ? কোনটি কোন হ্যাঁ বলুন তো, কোনটি পূর্ণবাচক শব্দ? কোনটি পূর্ণবাচক শব্দ একটু বলেন। কোনটি পূর্ণবাচক শব্দ বলেন একটু আমাকে। কোনটি পূর্ণবাচক শব্দ? কোনটি পূর্ণবাচক শব্দ? কোনটি পূর্ণবাচক শব্দ? পূর্ণবাচক শব্দটা হচ্ছে শ্রেণীর বালক বালিকাদের রোল নাম্বার। বালক বালিকাদের রোল, বালক বালিকাদের কি? বালক বালিকাদের রোল নং। বালক বালিকাদের কি? রোল নং। বলে সবাই একটু লিখেন, কোনটি পূর্ণবাচক শব্দ? বালক বালিকাদের রোল নং, ঠিক আছে। আমি বললাম প্রথম বালক, 1 নং প্রথম বালক, এরপরে বললাম দ্বিতীয় বালক বালিকা, তৃতীয় বালক বালিকা, চতুর্থ বালক বালিকা, পঞ্চম বালক বালিকা, ষষ্ঠ
বালক বা বালিকা সপ্তম, বালক বা বালিকা অষ্টম, বালক বা বালিকা হ্যাঁ নবম, বালক বা বালিকা দশম, বালক বালিকা 11তম, বালক বালিকা 12তম, বালক বালিকা 13তম, বালক বালিকা 14তম, বালক বালিকা 15তম, বালক বালিকা 16তম, বালক বালিকা 17তম, বালক বালিকা 18তম, বালক বালিকা 19তম, বালক বালিকা 20তম, বালক বালিকা 21তম, বালক বালিকা 23তম, বালক বালিকা 24তম, বালক বালিকা 25তম, বালক বালিকা 26তম, বালক বালিকা 28তম, বালক বালিকা 29তম, বালক বালিকা 24তম, বালক বালিকা 41তম, বালক বালিকা 42তম, বালক বালিকা 43তম, বালক বালিকা 44তম, বালক বালিকা 45তম, বালক বালিকা 46তম, বালক বালিকা 47তম, বালক বালিকা 48তম, বালক বালিকা 49তম, বালক বালিকা 50তম, বালক বালিকা 51তম, বালক বালিকা 52তম, বালক বালিকা 53তম, বালক বালিকা 54তম, বালক বালিকা 58তম, বালক বালিকা কোনটি পূরণবাচক শব্দ? থানা সহকারী শিক্ষা অফিসার, বলেন তো কোনটা হবে? 2 নাকি দ্বিতীয়, বালক বালিকা 2 নাকি 2, বলেন তো। আমি তো দেখি কে পারে প্রশ্নটা, দেখি দেখি প্রশ্নটা কে পারে। কোনটি পূর্ণবাচক শব্দ? 2, দ্বিতীয়া, 2, ধূসর, কোনটি হবে একটু আমাকে বলেন। কোনটা উত্তর হবে বলেন একটু, কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে? হ্যাঁ, দ্বিতীয়, বালক বা বালিকা, দ্বিতীয় বালক বা বালিকা, বালক বা বালিকা। কোনটি পূরণবাচক শব্দ? রাজশাহী বিশ্ববিদ্যালয় 2008-এ আসছে। 3 নাকি তৃতীয়, নাকি 3 নাকি তেসরা, বলেন কে পারবেন? কোনটা উত্তর বলেন, কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে? ওকে, তাহলে কোনটা উত্তর হবে? যে বন্ধ থাকা। ওকে ওকে, উত্তর হচ্ছে তৃতীয়। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে তৃতীয়। আচ্ছা ওকে, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার কি? 12। কোনটি অঙ্কবাচক শব্দ? বলেন তো কোনটি অঙ্কবাচক শব্দ, কোনটা হবে? কোনটি অঙ্কবাচক? 3, 11, তৃতীয়া, বলেন তো কোনটি অঙ্কবাচক? কোনটি হবে? কোনটি অঙ্কবাচক শব্দ? অঙ্কবাচক শব্দ হচ্ছে 1 অঙ্কবাচক, 2 অঙ্কবাচক, 3 অঙ্কবাচক, 4, 5, 6, 8, 9, 10, 11, 12, 22, 24, 25, এগুলো হচ্ছে অঙ্কবাচক। এগুলো হচ্ছে কি? অঙ্কবাচক। অঙ্ক নাই মানে কাটা, অঙ্ক নাই মানে কাটা, অঙ্ক নাই মানে উত্তর হচ্ছে 11। কোশ্চেন নাম্বার 12 কে পারেন বলে? 12 ক্লিয়ার হলে বলে আলহামদুলিল্লাহ।
কোশ্চেন নাম্বার 12 হলে বল, কি হলে বল আলহামদুলিল্লাহ। কোনটি অঙ্কবাচক শব্দ? কোনটি অঙ্কবাচক শব্দ? এই যে অঙ্কবাচক শব্দ হচ্ছে কি? অঙ্কবাচক শব্দ হচ্ছে অঙ্ক নাই মানে কাটা, অঙ্ক নাই মানে কাটা, অঙ্ক নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি 14, উত্তর হচ্ছে 14, উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে 14, উত্তর হচ্ছে কত? 14, 1 থেকে উত্তর হচ্ছে 14। কোনটি অঙ্কবাচক শব্দ? কোনটি অঙ্কবাচক শব্দ? 1 অঙ্কবাচক, 2 অঙ্কবাচক, 3 অঙ্কবাচক, 4 অঙ্কবাচক, 5 অঙ্কবাচক, 6 অঙ্কবাচক, 7 অঙ্কবাচক, 8 অঙ্কবাচক, 9 অঙ্কবাচক, 10 অঙ্কবাচক, 11 অঙ্কবাচক। ঠিক আছে? অঙ্ক নাই মানে কাটা, অঙ্ক নাই মানে কাটা, অঙ্ক নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি? 20, উত্তর হচ্ছে 20। উত্তর হচ্ছে 20। কোশ্চেন নাম্বার 15, কোনটি অঙ্কবাচক শব্দ? 1 হচ্ছে অঙ্কবাচক, 2 অঙ্কবাচক, 3 অঙ্কবাচক, 4 অঙ্কবাচক, 5 অঙ্কবাচক, 7 অঙ্কবাচক, 8 অঙ্কবাচক। তো অঙ্ক নাই মানে কাটা, অঙ্ক নাই মানে কাটা, অঙ্ক নাই মানে কাটা। উত্তর হচ্ছে 21, উত্তর হচ্ছে কত? ঠিক আছে? কোনটি গণনাবাচক? কোনটি গণনাবাচক? কোনটি কোনটি গণনাবাচক? ঠিক আছে, আচ্ছা গণনাবাচক আমি বলেছিলাম 1, 1 এর বাংলা হচ্ছে গণনাবাচক, 2, 2 এর বাংলা হচ্ছে গণনাবাচক, 3 এর বাংলা হচ্ছে গণনাবাচক, 4, 4 এর বাংলা হচ্ছে গণনাবাচক। এই যে 4 নাই মানে কাটা, 4 নাই মানে কাটা, 4, 4 এর বাংলা হচ্ছে এই যে 4, এটা হচ্ছে গণনাবাচক। কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17, কোনটি গণনাবাচক? কোনটি গণনাবাচক? 1, 1 এর গণনাবাচক হচ্ছে, 1 এর বাংলা হচ্ছে 1, এটা গণনাবাচক। তাহলে 5, 5, 5 এর বাংলা হচ্ছে এই যে 5, বাংলাটা হচ্ছে গণনাবাচক, বাংলা হচ্ছে গণনাবাচক, বাংলাটা হচ্ছে কি? গণনাবাচক। কোশ্চেন নাম্বার 17, কোনটি গণনাবাচক? কোনটি গণনাবাচক? 6, 6 এর বাংলা হচ্ছে 6, 6 এর বাংলা কি? 6 হচ্ছে গণনাবাচক, 6 নাই মানে কাটা, 6 নাই মানে কাটা, 6 নাই মানে কাটা। উত্তর হচ্ছে 6। কোশ্চেন নাম্বার 19, কোনটি পূর্ণবাচক শব্দ? কোনটি পূরণবাচক শব্দ? একদম প্রথম ক্লাসের শ্রেণী বিভাগ, প্রথম বালক, দ্বিতীয় বালক, তৃতীয় বালক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, চতুর্থ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, শ্রেণী সংখ্যা নাই মানে কাটা, শ্রেণী সংখ্যা নাই মানে কাটা, শ্রেণী সংখ্যা নাই মানে কাটা। প্রথম, দ্বিতীয়, চতুর্থ বালক, তৃতীয় বালক, চতুর্থ বালক, পঞ্চম বালক, ষষ্ঠ বালক। কোনটি তারিখবাচক শব্দ? কোনটি তারিখবাচক শব্দ? দেখি তো কে পারে? কোনটি তারিখবাচক শব্দ? বলেন তো কোনটা উত্তর হবে? কোশ্চেন নাম্বার 20, কে কে পারবেন? পহেলা, প্রথম, 1, 1। কোশ্চেন নাম্বার 20 কে কে পারবেন? কোশ্চেন নাম্বার 20 কে কে পারবেন? বলেন। কোশ্চেন নাম্বার 20 কে কে পারবেন? কোশ্চেন নাম্বার 20 কে কে পারবেন? বলেন তো একটু আমাকে দেখি কে পারেন। কোশ্চেন নাম্বার 20 কে কে পারবেন? 20, যিনি 20 পারবেন, আমি মনে করব আমার সূত্র তার মনে আছে, আমি মনে করব আমার সূত্রটি তাহার মনে আছে, আমি মনে করিব আমার সূত্রটি কি তার মনে আছে, তার মনে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাহলে রস্যই থাকলে পহেলা, পহেলা হচ্ছে তারিখবাচক, পহেলা হচ্ছে কি? তারিখবাচক। যারা আমার ক্লাসটি আজকে একটু উপকার পেয়েছেন, কৃতজ্ঞ, আমার ক্লাসটি করে আসছে যারা কৃতজ্ঞ, তারা হচ্ছে আর একটা করে শেয়ার করেন, আমি সামনে আগাবো। আপনারা একটা করে শেয়ার করার পরে আমি সামনে আগাবো। যারা আমার ক্লাসটি করে কৃতজ্ঞ, তারা আর একটা করে শেয়ার করেন। যারা কৃতজ্ঞ না, তারা শেয়ার করার দরকার নেই। যারা আমার ক্লাসটি করে কৃতজ্ঞ, তারা আর একটি করে শেয়ার করেন। যারা আমার ক্লাসটি করে কৃতজ্ঞ, তারা আর একটি করে শেয়ার করেন।
একটি করে শেয়ার করেন। হ্যাঁ, যারা আমার ক্লাসটি করে কৃতজ্ঞ তারা হচ্ছে একটু করে শেয়ার করেন। হ্যাঁ, আর একটি করে শেয়ার করেন, তারপরে সামনে আমি আগাবো ইনশাআল্লাহ। যারা আমার ক্লাসটি করে কৃতজ্ঞ তারা আর একটি করে শেয়ার করেন। একটি করে শেয়ার করেন। আব্দুল্লাহ বিন আলী শেয়ার করেছেন, আলহামদুলিল্লাহ, শেয়ার ডান। রাবে আপু শেয়ার ডান, একটু কষ্ট করে শেয়ার করে দেন। কোশ্চেন নাম্বার 21, কোনটি তারিখবাচক শব্দ? কোনটি তারিখবাচক শব্দ? পহেলা, দোসরা, তেসরা। পহেলা, পহেলা, দোসরা, পহেলা, দোসরা, দোসরা, তেসরা। তারপর হচ্ছে কি চৌঠা, তারপর হচ্ছে চৌঠা। পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, এগুলো হচ্ছে তারিখবাচক শব্দ। কোনটি তারিখবাচক শব্দ? কোনটি তারিখবাচক শব্দ? পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এগুলো হচ্ছে কি তারিখবাচক শব্দ। এগুলো হচ্ছে তারিখবাচক শব্দ। কোনটি তারিখবাচক শব্দ? কোনটি তারিখবাচক শব্দ? আমি বলেছিলাম রস্যই থাকলে হচ্ছে তারিখবাচক শব্দ। রস্যই নাই মানে কাটা, রস্যই নাই মানে কাটা, রস্যই নাই মানে কাটা। এই যে রস্যই আছে, শেষে রস্যই থাকলে কি তারিখবাচক শব্দ। শেষে রস্যই থাকলে কি তারিখবাচক শব্দ। শেষে রস্যই থাকলে কি তারিখবাচক শব্দ। কোনটি পূরণবাচক শব্দ? কোনটি পূরণবাচক শব্দ? ক্লাসের বাচ্চারা, যার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই পঞ্চম হচ্ছে কি? পঞ্চম হচ্ছে পূরণবাচক শব্দ। পঞ্চম হচ্ছে পূরণবাচক শব্দ। পঞ্চম হচ্ছে কি পূরণবাচক শব্দ। কোশ্চেন নাম্বার 25, কোশ্চেন নাম্বার, কোনটি পূরণবাচক শব্দ? ক্লাসের বাচ্চারা। হ্যাঁ, প্রথম পহেলা, 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 দোসরা, পহেলা, দোসরা, তেসরা, তেসরা, চৌঠা, চৌঠা, এই চারটা হচ্ছে হিন্দি শব্দ। হিন্দি শব্দ তারিখবাচক। এরা হচ্ছে ব্যতিক্রম। এরা হচ্ছে কি ব্যতিক্রম। জি ভাইয়া, যিনি প্রশ্ন করেছেন এরা হচ্ছে ব্যতিক্রম। এরা হচ্ছে কি ব্যতিক্রম। এরা হচ্ছে ব্যতিক্রম। কোনটি তারিখবাচক শব্দ? পূরণবাচক। ষষ্ঠ হচ্ছে পূরণবাচক। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ হচ্ছে তারিখবাচক শব্দ। কোনটি তারিখবাচক শব্দ? কোনটি তারিখবাচক শব্দ? রস্যই থাকলেই কি তারিখবাচক শব্দ। রস্যই থাকলেই কি তারিখবাচক শব্দ। রস্যই থাকলেই কি তারিখবাচক শব্দ। 27, কোনটি তারিখবাচক শব্দ? রস্যই থাকলেই কি তারিখবাচক শব্দ। রস্যই নাই মানে কাটা, রস্যই নাই মানে কাটা, রস্যই নাই মানে কাটা। ঠিক আছে, ওকে। এবার আমার বলেন প্রিয় ভাই বোন, হ্যাঁ, ক্লাস কেমন লাগলো বলেন। আজকে অনেকে আপনাদেরকে জ্বালাইছে, তাই না? এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে ইনশাআল্লাহ পারবেন। রেগুলার ক্লাস কে চান বলেন আমাকে একটু। রেগুলার, রেগুলার, রেগুলার ক্লাস কে কে চান? রেগুলার ক্লাস কে কে চান আমাকে বলেন। রেগুলার ক্লাস কে কে চান আমাকে একটু বলেন। আপনাদের অসংখ্য ভাই বোনদের অনুরোধে আমরা ফুল কোর্স শুরু করেছি। ফুল কোর্স হচ্ছে 19তম নিবন্ধন ফুল কোর্স, প্রাইমারি ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেড ফুল কোর্স। তারপর হচ্ছে ক্লাস আজীবন রেকর্ড থাকবে, প্রতিটি ক্লাসে এক্সাম নেওয়া হবে। 4টি বিষয়ের প্রায় 1200 টাকার মূল্যের কী দেওয়া হবে? হাইলাইটস দেওয়া হবে। হাইলাইটস দেওয়া হবে, ঠিক আছে।
12 টাকা মূল্যের হাইলাইট দেওয়া হবে। আমাদের কোর্স ফি হচ্ছে আমাদের কোর্স ফি হচ্ছে 3500 টাকা, বাট লাইভে চলাকালীন অবস্থায় 3500 না, 1750 না, লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হইলে মাত্র 1499 টাকা। লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হইলে কত? মাত্র 1499 টাকা। ঠিক আছে, একটু টাকা পাঠিয়ে একটু পেমেন্ট ডান লিখে দেবেন, পেমেন্ট ডান লিখে দেবেন 01767 26 57 58 এই নাম্বার টাকা পাঠিয়ে একটু পেমেন্ট ডান লিখে দিবেন। এবং অফারে ভর্তি হইতে চাইলে আমি লাইভ চলাকালীন অবস্থায় যদি আপনি ভর্তি হন তাহলে কি আপনি 1499 টাকা লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হইলে 1499 টাকা, আর লাইভ শেষ হয়ে গেলে 3500 টাকা। লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হইলে 3500 টাকা, আর লাইভ শেষ হয়ে গেলে 1499 টাকা। লাইভ শেষ হয়ে গেলে হ্যাঁ সময় হচ্ছে আপনাদেরকে 10 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 10 মিনিট পরে হইলে 3500, 10 মিনিটের মধ্যে হইলে 1499, 10 মিনিট পরে হইলে 3500 টাকা। প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেডের ফুল কোর্স ক্লাস আজীবন রেকর্ড থাকবে এবং 4টা বিষয়ের টপিক পড়ানো হবে। 4টা বিষয়ের টপিক এখানে পড়ানো হবে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয়ের টপিক এখানে পড়ানো হবে। কমেন্টে একটু পেমেন্ট ডান লিখতে হবে, কমেন্টে একটু পেমেন্ট ডান লিখতে হবে যারা টাকা পাঠাচ্ছেন। 4টা বিষয়ের ক্লাস নেওয়া হবে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ বেসিক থেকে। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ বেসিক থেকে। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ বেসিক থেকে পড়ানো হবে, একদম শূন্য থেকে, বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয় পড়ানো হবে। এবং আমার যত টেকনিক আছে প্রত্যেকটা টেকনিক, সমস্ত টেকনিক এই শীটের মধ্যে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ ভর্তি সারা জীবনের সমস্ত টেকনিক এখানে দেওয়া হয়েছে। 10 মিনিটের মধ্যে ভর্তি হলে 1499। হ্যাঁ, ক্লাসগুলো সকালেও ক্লাস হবে, রাতেও ক্লাস হবে, সকালেও ক্লাস হবে, রাতেও ক্লাস হবে। এবং কোর্সই হচ্ছে 3500 টাকা। 10 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 10 মিনিট পরে ভর্তি হইলে 3500, 10 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 10 মিনিট পরে ভর্তি হইলে 3500। 280 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 7 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 74 থেকে টাকা আসছে, 25 থেকে টাকা আসছে, 30 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে। সবাই একটু পেমেন্ট ডান লিখবেন, কষ্ট করে একটু পেমেন্ট ডান লিখবেন, কষ্ট করে একটু পেমেন্ট ডান লিখবেন। হ্যাঁ, 45 থেকে টাকা আসছে, 30 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 737 থেকে টাকা আসছে, 888 থেকে টাকা আসছে, 32 থেকে টাকা আসছে, 35 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 90 থেকে টাকা আসছে, 68 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে। সবাই একটু পেমেন্ট ডান লিখবেন, কষ্ট করে একটু পেমেন্ট ডান লিখবেন। এমডি রনি ইসলাম, জি ভাই ধন্যবাদ। একটু কষ্ট করে 10 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 10 মিনিট পরে ভর্তি হইলে 3500, 10 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 10 মিনিট পরে ভর্তি হইলে 3500, 10 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 10 মিনিট পরে ভর্তি হইলে 3500। সবাইকে টাকা পাঠিয়ে পেমেন্ট ডান লিখবেন, টাকা পাঠিয়ে একটু পেমেন্ট ডান লিখবেন। আপনার সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। সারা জীবনের 12 টাকার মূল্যে আপনি হাইলাইটস পাবেন, 12 টাকার মূল্যে আপনি কি পাবেন? হাইলাইটস পাবেন।
1200 টাকা মূল্যের আপনি কি 4টা হাইলাইটস পাবেন, 4টা বিষয় হাইলাইটস পাবেন, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, 4টা বিষয়ের কি পাবেন? হাইলাইটস পাবেন। 4টা বিষয়ের হাইলাইটস পাবেন, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। বাংলা, ইংলিশ কি, জিকে, ম্যাথ, 4টা বিষয়ের হাইলাইটস ইনশাল্লাহ আপনি পাবেন। হ্যাঁ, সবাই একটু পেমেন্ট ডান লিখবেন, সবাই একটু। আর মাত্র সময় দেব আমরা 1 মিনিট। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500। হ্যাঁ, আমরা কিন্তু অফারটি দিব না। এবং কারো কাছে যদি এমন থাকে, এমন হয় যে স্যার আমার কাছে এখন হচ্ছে, আমার কাছে এখন 800 টাকা আছে, 800 পাঠাই দেন, 900 থাকলে 900 পাঠাই দেন, ও 1000 থাকলে 1000 পাঠাই দেন, পাঠাই দিলে আপনাকে অফারটি পেয়ে যাবেন। হ্যাঁ, পাঠাই দিলে আপনি কি অফারটি পেয়ে যাবেন, পাঠাই দিলে আপনি কি অফারটি পেয়ে যাবেন। পাঠাই দিলে 800 থাকলে 800 পাঠাই দেন, অফারটি পেয়ে যাবেন। 900 থাকলে 900 পাঠাই দেন, অফারটি পেয়ে যাবেন। 1000 থাকলে 1000 টাকা পাঠাই দেন, অফারটি পেয়ে যাবেন। 700 থাকলে 700 পাঠাই দেন, অফারটি পেয়ে যাবেন। 800 থাকলে 800 পাঠাই দেন, অফারটি পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। জান, আপনাদের সবার সুবিধার্থে আরো 5 মিনিট, আরো 6 মিনিট সময় দিলাম। জান, 6 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 6 মিনিট পরে হইলে 3500। 6 মিনিটের মধ্যে, হ্যাঁ, সবাই একটু পেমেন্ট ডান লিখবে। টাকা পাঠিয়ে, আমি দেখেছি অনেকজন টাকা পাঠিয়েছেন কিন্তু পেমেন্ট ডান লিখেন নাই। পেমেন্ট ডান না লিখলে আমরা গ্রুপে অ্যাড করতে পারবো না। এই নাম্বারে টাকা পাঠিয়ে একটু পেমেন্ট ডান লিখবেন। হ্যাঁ, পেমেন্ট ডান না লিখলে কিন্তু আমরা গ্রুপে অ্যাড করতে পারবো না। ফোর 5 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 26 থেকে টাকা আসছে, 80 থেকে টাকা আসছে, 76 থেকে টাকা আসছে, 35 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 27 থেকে টাকা আসছে, 40 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু পেমেন্ট ডান লিখেন, 89 থেকে টাকা আসছে, 28 থেকে টাকা আসছে, 30 থেকে টাকা আসছে, 87 থেকে টাকা আসছে। হ্যাঁ, একটু পেমেন্ট ডান লিখেন। 9 থেকে টাকা আসছে, 28 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 79 থেকে টাকা আসছে, 20 থেকে টাকা আসছে, 29 থেকে টাকা আসছে। হ্যাঁ, পেমেন্ট ডান, একটু পেমেন্ট ডান লিখবেন। 85 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে, 60 থেকে টাকা আসছে, একটু দ্রুত 280 থেকে টাকা আসছে, 29 থেকে টাকা আসছে, 24 থেকে টাকা আসছে। একটু পেমেন্ট ডান লিখবেন। যারা টাকা পাঠাচ্ছেন তারা একটু পেমেন্ট ডান লিখবেন।
একটু কষ্ট করে পেমেন্ট ডান লিখবেন, কষ্ট করে পেমেন্ট ডান লিখবেন, দয়া করে কষ্ট করে একটু 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 পেমেন্ট ডান লিখবেন। এইট নাইন থেকে টাকা শেষ, একটু পেমেন্ট ডান লিখবেন। ভর্তি হওয়ার সাথে সাথে আপনি ইনশাল্লাহ 12 টাকা মূল্যের কী পাবেন? হাইলাইটস পাবেন। 12 টাকার মূল্যের হাইলাইটস পাবেন। প্রতিটি ক্লাসে কি নেওয়া হবে? এক্সাম নেওয়া হবে। প্রতিটি ক্লাসের এক্সাম নেবে। ক্লাস আজীবন রেকর্ড থাকবে। ক্লাস আজীবন কি থাকবে? রেকর্ড থাকবে। একটু পেমেন্ট ডান লিখতে হবে, একটু পেমেন্ট ডান লিখতে হবে। সবাই কষ্ট করে একটু পেমেন্ট ডান লিখতে হবে। জান আপনাদের আর মাত্র সময় আর মাত্র সময় 3 মিনিট। 3 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 3 মিনিট পরে ভর্তি হইলে 3500, 3 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 3 মিনিট পরে ভর্তি হইলে 3500, 3 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 3 মিনিট পরে ভর্তি হইলে 3500, 3 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 3 মিনিট পরে ভর্তি হইলে 3500, 3 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 3 মিনিট পরে ভর্তি হইলে 3500। দ্রুত দ্রুত, খুব দ্রুত। আমরা কিন্তু আর সময় দিব না। আর মাত্র 1 মিনিট সময় আছে। আর 2 মিনিট সময় দিলাম যান। আর 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট সময় দিলাম আপনাদেরকে। আর 2 মিনিট সময় দেওয়া হলো, 2 মিনিট। আপনাদেরকে কিন্তু আর 2 মিনিট সময় দেওয়া হইল। 2 মিনিটের মধ্যে ভর্তি হলে 1499। আমরা কিন্তু এবং প্রতিটি ক্লাসের আজীবন রেকর্ড থাকবে। প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে। 4টে বিষয়ের 12 টাকা মূল্য কী দেওয়া হবে? হাইলাইটস দেওয়া হবে। সবাই একটু দ্রুত করেন, সবাই একটু দ্রুত করেন, সবাই একটু দ্রুত করেন, দ্রুত। সবাই একটু দ্রুত করতে হবে, দ্রুত। সময় কিন্তু আমরা মাত্র আর 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট সময়। আর 1 মিনিট সময় দিলাম। আর মাত্র আমরা সময় দিলাম মাত্র 1 মিনিট। জি জি, সমাসের টেকনিক ক্লাস খুব দ্রুতই হবে। হ্যাঁ, টাকা যারা পাঠাচ্ছেন তারা একটু পেমেন্ট ডান লিখবেন। যারা টাকা পাঠাচ্ছেন তারা একটু পেমেন্ট ডান লিখবেন। পেমেন্ট পেমেন্ট ডান লিখবেন। কষ্ট করে একটু পেমেন্ট ডান লিখবেন। কষ্ট করে একটু পেমেন্ট ডান লিখবেন। কষ্ট করে একটু পেমেন্ট ডান লিখবেন। আর 45 থেকে টাকা আসছে, 30 থেকে টাকা আসছে, 90 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 78 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে, 21 থেকে টাকা আসছে, 30 থেকে টাকা আসছে, 40 থেকে টাকা আসছে, 70 থেকে টাকা আসছে, 82 থেকে টাকা আসছে, 32 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে, 78 থেকে টাকা আসছে, 30 থেকে টাকা আসছে, 79 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 79 থেকে টাকা আসছে, 49 থেকে টাকা আসছে, 72 থেকে টাকা আসছে, 70 থেকে টাকা আসছে, 40 থেকে টাকা আসছে, আলহামদুলিল্লাহ। 20 থেকে টাকা আসছে, 30 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে। সবাই দ্রুত দ্রুত দ্রুত।
আমরা কিন্তু আপনাদেরকে আর সময় দিব না। আমরা কিন্তু আপনাদেরকে আর সময় দিব না, ঠিক আছে? খুব দ্রুত করেন, দ্রুত। সময় কিন্তু আর দেওয়া হবে না। সবাই টাকা পাঠিয়ে এই নাম্বারে 01767265758 এই নাম্বারে হচ্ছে একটু ইয়া করবেন, এই নাম্বারে SMS লিখবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন, আমরা অ্যাড করে দিব। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, আমরা অ্যাড করে দিব। হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, আমরা অ্যাড করে দিব। দ্রুত করতে হবে, দ্রুত দ্রুত। আর মাত্র 30 সেকেন্ড, আর মাত্র 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে ভর্তি হইলে 1499। 30 সেকেন্ড পরে ভর্তি হইলে 3500। যান, 30 সেকেন্ডের মধ্যে ভর্তি হইলে 1499। 30 সেকেন্ড পরে ভর্তি হইলে 3500। 30 সেকেন্ডের মধ্যে ভর্তি হইলে 1499। 30 সেকেন্ড পরে ভর্তি হইলে 3500। আমরা কিন্তু লাইভ এখনই শেষ করে দিব। আমরা কিন্তু লাইভ এখনই শেষ করে দিব। খুব দ্রুত করতে হবে, খুব দ্রুত। হ্যাঁ দ্রুত, আমরা কিন্তু আর লাইভ বেশিক্ষণ রাখবো না, আমরা খুব দ্রুত শেষ করে দিব। আমরা কিন্তু যাদের কাছে 1100 আছে অথবা 1200 আছে পাঠিয়ে দেন। 1100 থাকলে হবে, সমস্যা নাই। 1200 থাকলে হবে, সমস্যা নাই। আচ্ছা, আপনারা হচ্ছে যাদের কাছে এখন টাকা নাই, যাদের কাছে টাকা নাই বা সমস্যা, স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব, যারা এরকম এই কথাটা লিখে যারা SMS করবেন, এই কথাটা লিখে যারা SMS করবেন, মেসেজ করবেন, তারা এই অফারটি পেয়ে যাবেন যে স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠাই দিব ইনশাআল্লাহ। যারা এই কথাটা লিখে এই নাম্বারে মেসেজ করবেন, এই নাম্বারে মেসেজ করবেন, তারাও কিন্তু এই অফারটি পেয়ে যাবেন। যেন আমি অফারটি দিয়ে দিলাম, স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব, এই কথাটা লিখে যারা মেসেজ করবেন তারাও কিন্তু এই অফারটি পেয়ে যাবেন। যে স্যার আমার হাতে টাকা নাই বা সমস্যা বা মেয়ে মানুষ বা রাত্র হয়ে গেছে বা আর্থিক সমস্যা, তাদের জন্য এই অফার যে স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। এই কথা লিখে মেসেজ করবেন, তাদেরকেও কি এই অফারটি দেওয়া হবে। মেসেজ করবেন, তাদেরকেও কি এই অফারটি দেওয়া হবে, তাদেরকেও কি এই অফারটি দেওয়া হবে যে স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে ভর্তি হব, আর্থিক সমস্যা, মেয়ে মানুষ, টাকা নাই, এই কথা লিখে যারা মেসেজ করবেন তারাও কিন্তু কি অফারটি পেয়ে যাবে। এই নাম্বারে মেসেজ করতে হবে, এই নাম্বারে মেসেজ করতে হবে।
এই নাম্বারে মেসেজ করলে তারাও কি অফারটি পেয়ে যাবেন, তারাও কি অফারটি পেয়ে যাবেন। হ্যাঁ, একটু এই নাম্বারে মেসেজ করতে হবে। এই নাম্বারে মেসেজ করলে 1499 টাকা অফারটি পাবেন। আর মেসেজ না করলে 35 টাকাতে ভর্তি হতে হবে। এই নাম্বারে মেসেজ করতে হবে, স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব, এই কথা লিখে মেসেজ করলে 1499 টাকা অফারটি পাবেন। আর মেসেজ না করলে 3500 টাকা, মেসেজ করলে 1499 টাকা, মেসেজ না করলে 3500 টাকা, মেসেজ করলে 1499 টাকা, মেসেজ না করলে 3500 টাকা, মেসেজ করলে 1499 টাকা, মেসেজ না করলে 3500 টাকা। হ্যাঁ, মেসেজ করতে হবে। ইরফান আপু না ভাইয়া, ইরফান মেসেজ করতে হবে, এই নাম্বারে মেসেজ করতে হবে। এই নাম্বারে মেসেজ করলে 1499 অফারটি আপনি পাবেন। আর মেসেজ না করলে অফারটি পাবেন না। জান, এটা আপনাদের অসংখ্য ভাই বোনদের অনুরোধে আমি এই অফারটি আপনাদেরকে দিয়ে দিলাম। অসংখ্য ভাই বোনদের অনুরোধে আমরা এই অফারটি দিয়ে দিলাম। অসংখ্য ভাই বোনদের অনুরোধে আমরা এই অফারটি দিয়ে দিলাম যে স্যার আমার আর্থিক সমস্যা, আমি মেয়ে মানুষ, রাত্র হয়ে গেছে, টাকা নাই, দিতে পারবো না, তাদের জন্য এই সুযোগ সুবিধাটি যে স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই কথা লিখে যারা মেসেজ করবেন তারাও কি অফারটি পাবেন, ইনশাআল্লাহ। আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, এগিয়ে যান। নীল রমজান তালিব, স্যার আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, এগিয়ে যান। ধন্যবাদ ভাইজান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমিও আপনাকে আল্লাহ তাআলার জন্য, আমার রাসূলের জন্য আপনাকে ভালোবাসি। যারা মেসেজ করেন না তারা কিন্তু অফারটি পাবেন না, আর যারা মেসেজ করেছেন তারা কিন্তু অফারটি পাবেন। যারা মেসেজ করেছেন তারা হচ্ছে কি অফারটি পাবেন। যারা মেসেজ করেন নাই তারা অফারটি পাবেন না, যারা মেসেজ করেছেন তারা অফারটি পাবেন। আর মাত্র 10 সেকেন্ড সময় দিলাম। 10 সেকেন্ডের মধ্যে যারা মেসেজ করবেন তারা 1499 টাকার অফারটি পাবেন। 10 সেকেন্ডের মধ্যে যারা মেসেজ করবেন তারা 1499 টাকার অফারটি পাবেন। 10 সেকেন্ডের মধ্যে যারা মেসেজ করবেন তারা 1499 টাকার অফারটি পাবেন। 10 সেকেন্ডের মধ্যে যারা মেসেজ করবেন তারা 1499 টাকার অফারটি পাবেন। আর মাত্র 10 সেকেন্ড, আর মাত্র 5 সেকেন্ড। যারা মেসেজ করবেন এই নাম্বারে তারা কিন্তু অফারটি পাবেন। আর মাত্র 3 সেকেন্ড। যারা মেসেজ করবেন, মেসেজ করলে অফারটি পেয়ে যাবেন। আর মাত্র 2 সেকেন্ড। 2 সেকেন্ডের মধ্যে মেসেজ করুন। হ্যাঁ, 2 সেকেন্ড। আর মাত্র 1 সেকেন্ড। 1 সেকেন্ড। 1 সেকেন্ডের মধ্যে মেসেজ করলে আপনি অফারটি পাবেন। স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ, এই কথাটা লিখে এই নাম্বারে মেসেজ করবেন, তাইলে আপনি অফারটি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আর 1 সেকেন্ড সময় দিব না।